প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা বাস্তব সংখ্যা অসমতার কিছু সৃজনশীল প্রশ্নের উপর আলোচনা করতে চাই। বিভিন্ন সময়ে প্রশ্নগুলো কিভাবে আসে সেগুলো আমরা দেখতে চাই। তাহলে আসো আমরা প্রথমে প্রশ্নগুলো একটু দেখে নিই কী ধরনের প্রশ্ন সাধারণত থাকে। প্রথম প্রশ্নটা দেখো, এখানে প্রথমে একটা প্রশ্ন আমরা যদি দেখি তাহলে দেখো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান, যেখানে এক্স বিলংস টু আর, অর্থাৎ এক্স একটা বাস্তব সংখ্যা। ক নম্বর প্রশ্ন হলো মাইনাস টু ইজ লেস দ্যান টু মাইনাস এফ অফ এক্স ইজ লেস দ্যান এইটকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে হবে। এই প্রশ্নটা কিন্তু তোমাদের নিঃসন্দেহে পারার কথা, কারণ শুধু এখানে এফ অফ এক্সের মানটা তুমি বসিয়ে দিবে, তাহলে আসবে এক্স প্লাস ওয়ান। তারপরে যোগ বিয়োগ করে নর্মালি যে সিস্টেমে এটাকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে হয় সেটা কিন্তু তোমরা করতে পারবে। তাহলে ক নম্বর প্রশ্নটা আসলে আমার করে দেওয়ার কিছু নাই, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, তাহলে এটা তোমরা করে ফেলবে। খ নম্বর প্রশ্নটা আমরা দেখি। এখানে বলা আছে মডুলাস অফ এফ অফ এক্স ইজ লেস দ্যান 1/10 হলে দেখাও যে মডুলাস অফ এফ অফ এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস টু ইজ লেস দ্যান 21/100। এটা কিন্তু আমরা অলরেডি এরকম একটা অঙ্ক করেছিলাম, কিন্তু এখানে একটু ফাংশন দিয়ে অঙ্কটা দেওয়া। তো যাই হোক, এই অঙ্কটা আমরা তাহলে দেখব কিভাবে করতে হয়। পরবর্তী অঙ্কটা দেখি। এরপরে বলা আছে মডুলাস অফ 3f অফ এক্স মাইনাস ওয়ান ইজ লেস দ্যান 2, এই অসমতাটাকে সমাধান করো এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও। তাহলে এই অঙ্কটাও কিন্তু তোমরা খুব সহজেই আমার মনে হয় পারবে। তাহলে এখানে জাস্ট 3f অফ এক্স তোমরা বের করবে, তার মানে এফ এক্স মাইনাস ওয়ানকে 3 দ্বারা গুণ করলে যা হয়, তাহলে সেইটাকে তুমি সমাধান করবে, সমাধান সেট সংখ্যা রেখায় দেখাবে। এরপরে ঘ নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, তাহলে ঘ নম্বর প্রশ্ন দেখা দেওয়া আছে এফ অফ এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এফ অফ এক্স প্লাস টু ইজ গ্রেটার দ্যান এফ অফ এক্স মাইনাস টু ইজ ডিভাইডেড বাই এফ অফ এক্স মাইনাস থ্রি। অসমতাটি সমাধান করো, সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও। মেবি এটাও তোমরা পারবে না। তাহলে আমরা একে একে খ এবং গ নম্বর প্রশ্নটা আগে অ্যান্সার করার চেষ্টা করি, দেখে নিই আসলে এটা কি, ঘটনাটা কি। তাহলে খ নম্বরটা আমরা প্রথমে দেখে নিচ্ছি। আমাদের দেওয়া আছে এফ অফ এক্স, দেখো আমাদের দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান। তাহলে এফ অফ এক্স প্লাস টু সমান কী হয়? অতএব এফ অফ এক্স প্লাস টু ইকুয়াল টু হয় এক্স প্লাস টু মাইনাস ওয়ান, তার মানে হলো এক্স প্লাস ওয়ান। দেখো আমরা এফ অফ এক্স এবং এফ অফ এক্স প্লাস টু বের করে ফেলেছি। এখন আমাদের এখানে শর্তটা কি দেওয়া আছে? শর্তটা দেওয়া আছে মডুলাস অফ এফ অফ এক্স ইজ লেস দ্যান 1/10। তাহলে এখন মডুলাস এফ অফ এক্স ইজ লেস দ্যান 1/10, তাহলে এখান থেকে মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান ইজ লেস দ্যান 1/10, অর্থাৎ মাইনাস 1/10 ইজ লেস দ্যান এক্স মাইনাস ওয়ান ইজ লেস দ্যান 1/10। এরপরে বাদবাকি অংশটা তো তোমরা অবশ্যই পারো, আমি আর করতেছি না, আমরা শেষ অংশে চলে যাচ্ছি। তার মানে এখান থেকে আমরা এটা ক্যালকুলেশন করলে যেটা পাই সেটা হলো কি, এখান থেকে আমরা পাই যে এই অঙ্কটার ক্ষেত্রে মাইনাস 21/100 ইজ লেস দ্যান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ লেস দ্যান 21/100। লাস্ট লাইন কিন্তু আমাদের এটা আসে, তাই না? হ্যাঁ, তাহলে এখান থেকে আমি যেটা প্রমাণ করতে হবে সেটাতে যাব কিভাবে, এইটা শুধু তোমাকে খেয়াল করতে হবে, তোমাকে যেতে হবে এখানে। তাহলে আমরা যদি এখানে যেতে চাই তাহলে দেখো এটা খুব সিম্পলভাবে আমরা এটাকে লিখতে পারি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইজ লেস দ্যান 21/100। এখন দেখো তো আমরা এখানে মানটা বের করে রেখেছি, এক্স মাইনাস ওয়ান সমান কি এফ অফ এক্স, আর এক্স প্লাস ওয়ান সমান কি এফ অফ এক্স প্লাস টু। অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাই 21/100 ইজ লেস দ্যান এফ অফ এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস টু ইজ লেস দ্যান 21/100।
অর্থাৎ এখান থেকে এখন আমরা বলতে পারি এফ অফ এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস 2 ইজ লেস দ্যান 21/100। তাহলে এটা ছিল কিন্তু এখানে জাস্ট একটু ঘোরানো যে বিষয়টা বা ফাংশনটা ইনক্লুড করার যে বিষয়টা ছিল সেটা কিন্তু এতটুকুই ছিল। তাহলে আমি এই অংশটুকু করে দিলাম, মাঝখানের অংশটুকু তোমরা এখানে যেটা ডট ডট দেওয়া আছে এটুকু তোমরা করে নেবে। ওকে, নেক্সট আমরা যে অঙ্কটা দেখাতে যাচ্ছি সেটা হলো ঘ নম্বর অঙ্কটা। এই অঙ্কটা দেখো, মেবি এই অঙ্কটা তোমাদের কাছে কঠিন মনে হতে পারে। যে ঘ নম্বর অঙ্কটা বলছে এফ অফ এক্স প্লাস 3, এটাকে সমাধান করতে হবে। তাহলে আসো আমরা এই অঙ্কটা করি। তাহলে ঘ নম্বরটা যদি আমরা করতে চাই তাহলে এফ অফ এক্স প্লাস 3 ডিভাইডেড বাই এফ অফ এক্স প্লাস 2 ইজ গ্রেটার দ্যান এফ অফ এক্স মাইনাস 2 বাই এফ অফ এক্স মাইনাস 3। এখন আমরা যদি এই ফাংশনটাতে মানগুলো বসিয়ে দিই তাহলে কি হয়? তাহলে এটা আসে এক্স প্লাস 3 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 প্লাস এক্স প্লাস 2 মাইনাস 1 গ্রেটার দেন, এটা আসে এক্স মাইনাস 2 মাইনাস 1, এটা হলো এক্স মাইনাস 3 মাইনাস 1। অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 is greater than x minus 3 by x minus 4। দেখো আমরা কিন্তু এখান থেকে এইটা পাচ্ছি। তাহলে আমরা f of x plus 3 এখান থেকে এই ফাংশনটাতে মানটা বসিয়েছি। খেয়াল করো আমাদের ফাংশনটা কিন্তু ছিল f of x equal to x plus 1। আমরা এখানে লিখে দিই যে যেহেতু f of x equal to হলো x minus 1, তাহলে এইখানে যদি আমরা মানগুলো বসাই তাহলে দেখো এটাই আসে। x এর জায়গায় x plus 3 বসাইলে x plus 3 minus 1 ডিভাইডেড বাই x plus 2 বসাইলে x plus 2 minus 1, x minus 2 বসাইলে x এর জায়গায় x minus 2 minus 1, x minus 3 বসাইলে x minus 3 minus 1। তাহলে এইটাকে কিন্তু আমাদের সমাধান করে সমাধানের সংখ্যা রেখে দেখাতে হবে। তো এরকম অঙ্ক হয়তো আগে তোমাদেরকে দেখানো হয় নাই, তাহলে দেখি আমরা এটা কিভাবে করতে পারি। তাহলে দেখো এটাকে যদি আমরা এই অংশটাকে যদি লেফট সাইডে নিয়ে চলে আসি তাহলে কি হয়? x প্লাস 2 বাই x প্লাস 1। দেখো আমাদের এটা চলে আসতেছে, হ্যাঁ আমরা এই অংশটা দেখি। আমাদের এখানে আসতেছে এই অংশটাকে আমরা এখানে নিয়ে চলে আসি x প্লাস 2 বাই x প্লাস 1 মাইনাস x minus 3 by x minus 4 is greater than 0। এখন এটাকে আমরা লসাগু করে দিই। তাহলে এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কি হয়? এটাকে আমরা লসাগু করতে চাই। ওকে, লসাগু করলে লসাগু দুইটাই আসবে। হ্যাঁ, আমরা লসাগু করে দিই। লসাগু আসে x plus 1 into x minus 4 is greater than 0। আর উপরে এটার এটা গুণ হয়ে যায়, অর্থাৎ x plus 2 into x minus 4 minus x plus 1 into x minus 3। এখন যদি এটাকে আমরা গুণ করি উপরে তাহলে এটা আসে x square minus 2x minus 8 minus x square minus 2x plus 3, এটা minus 3 divided by x plus 1 into x minus 4 is greater than 0। অর্থাৎ এটা পেলাম আমরা। এখন আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিলে পাচ্ছি x square minus 2x minus 8 minus x square plus 2x plus 3 divided by x plus 1 into x minus 4 is greater than 0। অর্থাৎ উপরে আসতেছে -5 আর নিচে x plus 1 into x minus 4 is greater than 0। তার মানে আলটিমেটলি আমাদের কিন্তু এটাকেই সমাধান করতে হবে। তাহলে এখান থেকে x এর মানটা কি বের হবে সেটা আমাদের দেখতে হবে। এখন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি উপরে হলো -5 আর নিচে হলো x plus 1 into x minus 4। তার মানে এটা আমরা বুঝতে পারছি এটা ইজ গ্রেটার দ্যান 0। তার মানে এই টোটালটার মান অবশ্যই
ধনাত্মক হতে হবে। সেই ক্ষেত্রে যেহেতু -5টা ঋণাত্মক আছে, তার মানে এই মানটা অবশ্যই আমাদের কি হতে হবে? ঋণাত্মক হতে হবে। তাহলে এখানে আমরা কথাটা লিখে ফেলি, এখানে x+1 ও x+1 ইন্টু x-4 এর মান ঋণাত্মক হতে হবে। তাহলে এখানে আমরা এটাকে সমাধান কিভাবে করব? দেখো এখানে একটু নতুনত্ব আছে, সেটা হলো সমাধান করার জন্য এটাকে আমরা একটা বক্স করে ফেলব। আসলে আমরা একটা বক্স করে ফেলি। এখানে লিখব হলো শর্ত, এখানে প্রথমে x+1 এর চিহ্ন, তারপরে x-4 এর চিহ্ন, এরপরে দুইটার গুণফলের চিহ্ন x+1 ইন্টু x-4 এর চিহ্ন। তাহলে আসো প্রথমে আমরা দেখি এখানে x এর সম্ভাব্য মান কি কি। x এর মান যেহেতু এখানে x+1 আর x-4 আছে, তার মানে x এর মান হতে পারে কি -1 আর 4। তাহলে ছোট মান হলো -1 আর বড় মান হলো 4। তাহলে এটা নেওয়ার সিস্টেমটা হলো ছোট থেকে আরো ছোট নেবে। তাহলে x ইজ লেস দ্যান -1, প্রথম শর্তটা আমরা নিচ্ছি এটা। তাহলে এটার জন্য কি হবে, x এর মান -1 এর থেকে যদি আরো আমরা ছোট নেই, তাহলে যদি -2 নেই, তাহলে এটার চিহ্ন হলো মাইনাস, এটার চিহ্ন মাইনাস, তার মানে দুইটার গুণফলের চিহ্ন হলো প্লাস। এরপরে বড় থেকে আরো বড়, তাহলে x ইজ গ্রেটার দ্যান 4। যদি x ইজ গ্রেটার দ্যান 4 নেই, তাহলে কি হয় দেখো, তাহলে এটা চিহ্ন কি হয়, মনে করো যে x এর থেকে বড় একটা 4 এর থেকে একটা বড় মান নিলাম 5, তাহলে 5+1 6, তার মানে প্লাস চিহ্ন। এটা x এর থেকে বড় 4 এর থেকে একটা বড় মান যদি 5 নেই, তাহলে 5 - 4 1, তার মানে এটা চিহ্ন প্লাস, তাহলে এই দুইটার গুণফল হলো প্লাস। এরপরে আমাদের আরেকটা মান অবশিষ্ট থাকে, কি বলতো, সেই মানটা হলো 1 এর থেকে বড় আর 4 এর থেকে ছোট। -1 এর থেকে x বড় আর 4 এর থেকে ছোট, এই মানটা কিন্তু আমাদের অবশিষ্ট থাকে। তাহলে আমরা এটা নিয়ে নিই। তাহলে এটা যদি নেই, তাহলে দেখো আমাদের আসতেছে কি 4 এর থেকে ছোট, -1 এর থেকে বড়, 4 এর থেকে ছোট। মনে করো যে আমরা মানটা নিলাম 3 বা 2, যেটাই নাও, তাহলে এটা চিহ্ন আসে প্লাস, এটা চিহ্ন আসে মাইনাস, তাহলে এটা চিহ্ন মাইনাস। তাহলে আমরা কি বলেছিলাম, এখানে এত এর মান ঋণাত্মক হতে হবে, অর্থাৎ চিহ্ন হতে হবে কি মাইনাস। তার মানে এখানে যদি আমরা এটা সমীকরণ 1 দেই, তাহলে 1 নং -1 ইজ লেস দ্যান x ইজ লেস দ্যান 4 এর জন্য সত্য। অতএব নির্ণেয় সমাধান সেট কি হবে, s equal to x belongs to R, এটা হলো -1 is less than x is less than 4। তাহলে এই ছিল হলো এটার সমাধান। এখন এটাকে যদি আমরা সংখ্যা রেখায় দেখাই, তাহলে কি হবে, আর আমরা এটা সংখ্যা রেখা দেখি। সংখ্যা রেখা এটা এখন তোমরা অবশ্যই পারবে। তাহলে আমরা এটা একটা সংখ্যা রেখা এঁকে ফেললাম, 0 1 2 3 4, এটা হলো -1 -2। তাহলে আমরা -1 কে চিহ্নিত করব আর 4 কে চিহ্নিত করব, তাহলে -1 থেকে 4 পর্যন্ত, এটা হলো সংখ্যা রেখা। তাহলে এভাবে কিন্তু প্রশ্ন সাধারণত পরীক্ষায় থাকে। তাহলে আমরা ঘ নম্বর প্রশ্নটা কিন্তু অ্যান্সার করে ফেলেছি। নেক্সট আমরা যে প্রশ্নটা দেখব সেটা হলো পরের সৃজনশীলটা। তোমরা দেখো পরে আরেকটা সৃজনশীল যদি আমরা দেখি, সেখানে প্রশ্ন কিভাবে এসেছে আমরা দেখে ফেলি। দেখো এখানে বলা আছে f of x equal to x square minus x এবং g of x equal to 2x square plus 5x। প্রথমে ক নম্বর বলা হয়েছে সমাধান করো, এটা তোমরা নিঃসন্দেহে পারবে।
তাহলে জাস্ট এটা নর্মাল যে সিস্টেম সে অনুযায়ী সমাধান করবে, যেহেতু এটা গ্রেটার দেন আছে তার মানে একবার এটা ধনাত্মক এবং একবার ঋণাত্মক ধরে এটাকে করতে হবে। এরপরে বলা আছে খ নম্বর জি অফ এক্স ইজ লেস দ্যান জিরোকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করো। তাহলে দেখো খ নম্বরটা আমরা কিভাবে করি। তাহলে এখানে জি অফ এক্স, তার খ নম্বরটা হলো জি অফ এক্স ইজ লেস দ্যান জিরো। তাহলে জি অফ এক্সটা আমাদের আছে কি, দেখো আছে 2x স্কোয়ার প্লাস 5x ইজ লেস দ্যান জিরো। এটাকে আমাদের পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে বলেছে। তাহলে এখানে এটাকে যদি আমরা পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, তাহলে অবশ্যই এটা প্রথমে আমরা যে কাজটা করব, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দিই। তাহলে আসবে এক্স স্কোয়ার প্লাস 5/2x ইজ লেস দ্যান জিরো। আমরা 2 দ্বারা ভাগ করেছি। ওকে, এখন এটাকে আমরা হোল স্কোয়ার ফরম্যাটে সূত্রে আনতে চাই। তাহলে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বিটা হলো, তাহলে আমাদের লাগবে 5/4 প্লাস 5/4 হোল স্কোয়ার মাইনাস 5/4 হোল স্কোয়ার ইজ লেস দ্যান জিরো। দেখো তো আমরা এটা একটা সূত্রে নিয়ে চলে আসলাম। তাহলে এখন এটার এইটুকের পরিবর্তে আমরা লিখতে পারি কি x প্লাস 5/4 হোল স্কোয়ার ইজ লেস দ্যান 5/4 হোল স্কোয়ার। তার মানে আমরা এটাকে কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি x প্লাস 5/4 হোল স্কোয়ার ইজ লেস দ্যান, এটা ইজ লেস দ্যান ইকুয়াল টু প্লাস মাইনাস 5/4। তাহলে এটা আসে হলো মাইনাস 5/4 ইজ লেস দ্যান x প্লাস 5/4 ইজ লেস দ্যান 5/4। তার মানে এটা আসে মডুলাস অফ x প্লাস 5/4 ইজ লেস দ্যান 5/4। দেখো তাহলে এটা কিন্তু আমাদের পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ হয়ে গেল। তাহলে এইটাকে আমরা এভাবে পরম মান চিহ্নে প্রকাশ করতে পারি। এর পরের প্রশ্নটা দেখো, বলা আছে কি f অফ x ইজ লেস দ্যান ইকুয়াল টু 0 এর সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও। তাহলে এটাকে যদি আমরা করি f অফ x কি আছে, গ নম্বর প্রশ্নটা আমরা একটু দেখে নিই। f অফ x ইজ লেস দ্যান ইকুয়াল টু 0, তার মানে f অফ x আছে হলো x স্কোয়ার মাইনাস x ইজ লেস দ্যান ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি আমরা সমাধান করে সংখ্যা রেখায় দেখাতে চাই তাহলে আমাদের কি করতে হবে, খুবই সিম্পল। তাহলে এখান থেকে আমরা একটা x কমন নিতে পারি, একটা x কে কমন নিয়ে নিই। তাহলে x কে যদি একটা x কে কমন নেই তাহলে এখানে আসে x ইন্টু এক্স মাইনাস 1 ইজ লেস দ্যান ইকুয়াল টু 0। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি কি এই x ইন্টু এক্স মাইনাস 1 এটার মান কি হবে, ঋণাত্মক হতে হবে। অর্থাৎ এটাকে যদি আমরা সমীকরণ 1 দেই তাহলে এখানে হলো x, এখানে x ইন্টু এক্স মাইনাস 1 এর মান ঋণাত্মক হতে হবে। তাহলে আগের মতোই আমরা এটাকে একটু সলভ করে ফেলতে পারি। সেটা হলো এখানে x এর মান কি কি সম্ভাব্য মান আছে একটু চিন্তা করো। প্রথমে হলো শর্ত লিখে ফেলি আমরা, শর্ত এখানে x এর চিহ্ন, এখানে হলো x মাইনাস 1 এর চিহ্ন, আর এখানে x ইন্টু এক্স মাইনাস 1 এর চিহ্ন। তাহলে এটাকে যদি আমরা শর্ত, এখানে x এর মান 0 হতে পারে আর 1 হতে পারে। তাহলে 0 থেকে ছোট নিই। প্রথমে x ইজ লেস দ্যান 0 হলে কি হয়, এটা মাইনাস, এটাও মাইনাস, তার মানে এটা হলো প্লাস। তারপরে এখানে সর্বোচ্চ মান আছে 1, তাহলে x ইজ গ্রেটার দ্যান 1 হলে এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস। তাহলে আরেকটা আমাদের শর্ত থেকে যায়, সেটা কি,
জিরোর থেকে এক্স এর মান বড়, ওয়ানের থেকে ছোট। যদি জিরোর থেকে বড়, ওয়ানের থেকে ছোট নেই, তাহলে এটা চিহ্ন আসে প্লাস, এটা আসে মাইনাস, তাহলে এটা মাইনাস। তার মানে 1 নম্বর সত্য হচ্ছে কিসের ক্ষেত্রে? অতএব 1 নং 0 ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান 1 এর জন্য সত্য। অতএব সমাধান সেট S equal to x belongs to R, 0 is less than x is less than equal to 1। তাহলে এটা কিন্তু আমরা সমাধান পেয়ে গেলাম। আর এটাকে যদি সংখ্যা রেখায় দেখাতে বলে, তাহলে তো সংখ্যা রেখায় তোমরা নিঃসন্দেহে দেখাতে পারবা খুব সহজেই। তাহলে এটাই ছিল মোটামুটি আমাদের আলোচনা। তা এখানে কিছু তোমরা যেগুলা করি নাই সেগুলো তোমরা করে নিতে পারো। আর তোমরা একটা HW নিয়ে নাও, সেটা হলো এটা তোমরা করে ইনবক্স করো, দেখো তোমরা এটা অনুরূপ একটা সৃজনশীল প্রশ্ন তোমরা পারো কিনা। এখানে বলা আছে g of x equal to x, তাহলে -6 is less than equal to 5x by 2 plus 1 is less than equal to 0 কে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে হবে। মডুলাস g of x minus 2 is less than 1 by 5 হলে প্রমাণ করো যে মডুলাস of x square minus 4 is less than 21 by 25। সমাধান করো এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও। এছাড়া সুপ্রিমাম ও ইনফিমাম চিহ্নিত করো যখন g of x into g of 3x plus 2 is less than equal to 1। তাহলে এই সৃজনশীল প্রশ্নটা তোমরা HW করে আমাকে দেখাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবং যে অঙ্কগুলো নিয়ে আলোচনা হলো, এই অধ্যায়টা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। আমরা পরবর্তীতে অন্য অধ্যায় নিয়ে আলোচনা করব। যারা এখনও সিরিয়াসলি বিষয়গুলো করতেছো না, তারা একটু সিরিয়াসলি করার চেষ্টা করো। তো যাই হোক, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।